ইতিমধ্যে আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা সচেতন মানুষ এবং যারা সচেতন নাগরিক তারা সকলেই এই দ্রব্যমূল্য বা পণ্য বর্জন করার একটা বয়কট করেছেন এবং কি আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করতেছে ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশের সাবকন্টিনেন্টের দেশ হিসেবে একটা জায়গাতে তারা অঙ্গরাজ্য হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেই কারণে তারা এখন ইন্ডিয়ান পণ্যগুলোকে বয়কট করতেছে। এতে আমাদের দেশে যে পণ্য এবং দ্রব্যগুলো আছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মান উন্নয়ন হচ্ছে। কারণ হলো বৃহত্তর ভারত তারা কখনোই আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষকে কখনোই তারা পছন্দ করে না এবং তাদের ভিতরে একটা ইতস্ততাবোধ এবং রিউমার ছড়িয়ে বেড়াচ্ছে, যে কারণে তারা প্রতিনিয়ত ইন্ডিয়ান পণ্যগুলো বিক্রি করে তারা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে বর্তমান যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ক্ষেত্রে তারা ইসরায়েলের পক্ষে তারা অর্থায়ন করছে। সেই কারণে তারা এই আমাদের ইন্ডিয়ান পণ্য বয়কট করার একটা সম্মতি আলোচনা হচ্ছে। আমাদের রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপ করছে কি? হ্যাঁ, অবশ্যই। ভারত দীর্ঘদিন যাবৎ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তারা সর্বোপরি সবসময় আমাদের দেশের রাজনীতিটাকে সবসময় তারা ডমিনেট করার চেষ্টা করছে। সেই কারণেই এটা পূর্বকাল থেকে চলছে, এখনও চলছে। এই ষড়যন্ত্রে বাংলাদেশ এখনও লিপ্ত। বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ এবং বাংলাদেশের নিজস্ব একটা অঙ্গীকার এবং লিপি আছে, যেটা আমরা অনেক আগে থেকে আমাদের এই পূর্ণ করা হচ্ছে। ইন্ডিয়ান ভারতীয় যারা আছেন রক্ষী বাহিনী আছেন তারা সকলেই আমাদের বর্ডার গার্ডে আমাদের নিরীহ বাঙালি মানুষদেরকে তারা নির্মম এবং বর্বরভাবে অত্যাচারিত করছে এবং তার বিরুদ্ধে হাজারো প্রোগ্রাম এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পর্যন্ত রায় হয়েছে, কিন্তু এটার এখনও কোনো রকম ফলাফল প্রকাশ হয়নি। তো আশা রাখি ইনশাল্লাহ আমরা এই দেশে সার্বভৌমত্ব ফিরিয়ে এনে রাজনৈতিক গণতন্ত্র ফিরিয়ে এনে ইনশাল্লাহ এটা সঠিক বিচার করার জন্য আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।